ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পার্ট 2 ভিডিওটি নিয়ে এসেছি। যে পার্ট 1-এ আমরা করেছিলাম যে আর্টওয়ার্ক ও মাটি খননের কাজ, তারপর করেছিলাম যে সাম ফিলিং বাড়ি ভরাটের কাজ, তারপর আমরা বিগ ফ্ল্যাট সিলিং এর কাজটা করেছিলাম। তাহলে আমরা এই পর্যন্ত যে একটা ফুটিং এর এই অংশটা আমাদের যে কাজ করা কমপ্লিট। দেখেন এখন আমাদের কাজ করব যে এখান থেকে এই পর্যন্ত আমরা যে ভলিউমটা বের করব। এখান থেকে এই পর্যন্ত যে আরসিসি ভলিউম, যে সিমেন্ট বালি কংক্রিট এইগুলো আমরা এখান থেকে এই পর্যন্ত করব। তারপর আমরা যে পার্ট 3 ভিডিওটিতে আমরা দেখাবো যে একটা কলামে যে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট অথবা রড ব্যবহার করতে হয়। এখানে শুধু আমি দেখাবো যে সিমেন্ট বালি কংক্রিটের ফুল কলামটা দেখাবো পার্ট 2 ভিডিওতে। তাহলে আপনারা ভিডিওটা খুব সুন্দরভাবে দেখেন, আশা করি বুঝতে পারবেন। দেখেন এখান থেকে এই পর্যন্ত যে ফুটিং পার্ট, তাহলে ফুটিং পার্ট আপনাদের দেখেন সূত্র জানি NLPS। তাহলে দেখেন এটা একটা ফুটিং এর দৈর্ঘ্য, যেহেতু ফুটিং 1 দৈর্ঘ্যটা দেওয়া আছে যে 5 ফিট, প্রস্থ 5 ফিট। হাইটটা দেখেন এখান থেকে এই পর্যন্ত হাইট হলো যে আপনাদের 1 ফিট 6 ইঞ্চি। তাহলে 1 ফিট আপনারা 6 ইঞ্চি যদি তাহলে আপনারা ইঞ্চিতে করে নেন, তাহলে 12 প্লাস 6, তাহলে আমরা টোটাল হলো 18 ইঞ্চি ভাগ 12 দেবেন, তাহলে পাবেন আপনারা 1.5 ফিট। তাহলে এ কটা আমরা গুণ দেবো এখন 37.5 CFT। তাহলে এইটুকু 37.5 CFT। তারপর দেখেন এখান থেকে এই পর্যন্ত শুধু এটা একটা কলামের সেকশনে দেখেন এটা কলামটা হলো এই সাইডে 16 ইঞ্চি আর এই সাইডে 10 ইঞ্চি কলাম, 16 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তাহলে দেখেন এটা একটা কলাম, তাহলে কলাম যেহেতু এখানে ফুটিংয়ের পর এখানে একটা কলামটা একটু অনেক কমে গেছে, আয়তনটা অনেক কমে গেছে, সেই জন্য দেখেন কলাম পার্ট কলাম পার্টে সূত্র আমরা সেম ইউজ করব। কলাম যেহেতু একটা এটা দেখেন এখানে আসে আপনাদের দৈর্ঘ্যটা নিতে হবে কলামের। দেখেন 16 ইঞ্চি, তাহলে আমরা 12 দিয়ে ভাগ দিলাম, তারপর প্রস্থ 10 ভাগ 12, দেন হাইট। তাহলে দেখেন গ্রাউন্ড লেভেলের নিচে এখান থেকে এ পর্যন্ত যেটা মাটির নিচে থাকে দেখেন 4 ফিট 9 ইঞ্চি। আপনারা ক্যালকুলেশন সুবিধার জন্য আপনার 4 ফিট 9 ইঞ্চিকে আপনি একটা করে নেন, ইঞ্চিতে নেন, তাহলে 4 ফিট ইঞ্চি নিলে 48, 4 বাই 48, 48 প্লাস 9, তাহলে 57 ইঞ্চি। তাহলে 57 ইঞ্চি আপনারা 12 দ্বারা ভাগ দেন, তাহলে আপনারা ফিটে পাবেন। তাহলে আপনারা ক্যালকুলেশন করতে পারেন। তাহলে এখানে আসে 5.27 CFT।
5.27 CFT। তাহলে দেখেন, তারপরে একটি গ্রাউন্ড লেভেলে মেন্স আমাদের সাবস্ট্রাকচারের সব কাজগুলো আমরা হয়ে গেছে। এবার সুপার স্ট্রাকচারের উপরে যদি যাবো, দেখেন এখান থেকে একটা মানে একটা হাইট হয়, যে একটা রুমের হাইট সাধারণত 10 ফিট করা যায়। কলামটা শুধু আমরা একটা রুমের জন্য, যে একটা ফ্লোরের জন্য আমরা হাইটটা নিলাম 10 ফিট। তাহলে কলাম পার্ট এটা 1, এটা 2, কলাম পার্ট NLPS। তাহলে দেখেন সংখ্যা, তারপর প্রস্থ 16 ইঞ্চি, দৈর্ঘ্য 10 ইঞ্চি, 12 আমরা ফিটে কনভার্ট করে নিচ্ছি। তারপর দেখেন হাইটটা, দেখেন এখান থেকে এই পর্যন্ত হাইট 10 ফিট, যেহেতু এটা ফিটে আছে 10 ফিট। তাহলে আমরা এখন গুণ দেব। আপনাদের পাশে দেখেন 11.11 CFT। অনেক সময় দেখেন ক্যালকুলেশন ভুল হতে পারে, আপনারা ক্যালকুলেশন সাথে সাথে করেন, আপনারা তাহলে এটা ক্লিয়ার হবেন। তাহলে দেখেন টোটাল আসছে আমাদের, টোটাল এই সব CFT-গুলো আপনি যোগ করেন, প্লাস 5 পয়েন্ট, তাহলে প্রথমে নেন 37.5 প্লাস 5.27 প্লাস 11.11। তাহলে আমাদের টোটাল PO2 ভলিউম VOLUME টোটাল ভলিউম আসে আমাদের 53.88 CFT। তাহলে এই পর্যন্ত আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। দেন আমি আপনাদের এখন এস্টিমেটটা করাবো। দেন দেখেন, তাহলে আমরা যেহেতু এটা আমাদের, আপনারা সবাই জানেন যে এই ভলিউমটাকে আমরা ড্রাই ভলিউম করে নেব। আমরা গাঁথনি কাজের জন্য আমাদের ড্রাই ভলিউমটাই করে নিতে হয়। ড্রাই ভলিউম করার জন্য 1.5 দিয়ে আমাদের গুণ দিতে হয়। টোটাল ভলিউমকে আমাদের 1.5 দ্বারা গুণ দেব, 1.5। তাহলে আসে দেখেন গুণন 1.5, তাহলে 8 CFT। তাহলে আপনারা এখানে কি রেশিওটা ইউজ করতে পারেন। এখানে সাধারণত যে কলামের ফুটিংয়ের জন্য 1:2 রেশিওটা, আর এই রেশিওটা 1:2:4। 1 মিনিট সিমেন্ট বালি খোয়া। তো এটা আপনি সকলে জানেন, যে এটা আমি আর বললাম না। তাহলে দেখেন সাম অফ রেশিও মাইনাস অনুপাতের যোগফল, মানে সিমেন্ট বালি খোয়া এই তিনটার যোগফল 7। তাহলে আমি আপনাদের করব প্রথমে, তাহলে সিমেন্ট সিমেন্টের কত ব্যাগ সিমেন্ট লাগবে। তাহলে দেখেন সিমেন্টের এটার জন্য বের করার জন্য সিমেন্টের যেহেতু অনুপাতটা 1, তারপর দিবেন আপনারা ড্রাই ভলিউমটা দিবেন 8.2, তারপর দিবেন
সাম অফ রেশিও দেওয়ার পর আপনারা এখানে কত আসে দেখেন, পয়েন্ট 827 11.54 এটা সিএফটি। এখন এত সিএফটি আসলো, তাহলে আপনারা কয় ব্যাগ লাগবে সেজন্য বার করার জন্য আমাদের @0.8 দিয়ে গুণ দিলে আপনারা কয় ব্যাগ সিমেন্ট লাগবে তাহলে পেয়ে যাবেন গুণ 0.8। তাহলে 9.23 তবে আপনারা 10 হিসাবে সুবিধার্থে 10 ব্যাগ সিমেন্ট ধরে নিতে পারেন। তাহলে 10 ব্যাগ সিমেন্ট ধরে নিতে পারেন আপনার হিসাবে সুবিধার্থে। এরপর আপনারা দেখেন একটা করে এলাকা ভিত্তিক বা বিভিন্ন সিমেন্টের বিভিন্ন প্রাইস হয়ে থাকে। এখানে আমি আপনাদের যে একটা সিমেন্টের পায়ে দাম ধরলাম 450 টাকা, তাহলে আসে 10 গুণন 450, দেখেন 4500 টাকা তাহলে আপনাদের সিমেন্ট লাগবে। এই টোটাল কলামটার ফুটিংয়ের জন্য আপনাদের সিমেন্ট লাগবে 10 ব্যাগ। এখানে টাকার পরিমাণটা প্রাইসটা আসে 4500 টাকা। দেন এরপর আমি আপনাদের দেখাবো যে বালির পরিমাণটা আমি আপনাদের দেখাবো। বালির পরিমাণ স্যান্ডকে আমরা আরেকটা নাম বলে থাকি, এটা হলো ফাইন এগ্রিগেট। স্যান্ড লাগবে, তার যে এর অনুপাত 2.082 তাহলে ক্যালকুলেশন করে নেন 8.827 তাহলে 23.09 CFT। তাহলে আপনাদের এখানে যে আমরা জানতে হবে যে এক সিএফটি কয় টাকা বালির দাম। আমরা এখানে ধরলাম 12 টাকা, এক এক জায়গায় একরকম দাম হয়, 12 টাকা ধরলাম। আপনাদের এলাকায় যে দামটা সে দামটা জেনে নিয়ে এখানে ধরবেন। তাহলে 277 টাকা, 277 পয়েন্ট সামথিং। আপনি এখানে 280 টাকা ধরতে পারেন অথবা 278 টাকা ধরতে পারেন, এটা ধরতে পারেন। তাহলে দেখেন সান্ড আপনারা যে এত সিএফটি লাগবে 278 টাকা। তারপর খোয়া, তারপর খোয়া খোয়া দেখেন অনুপাতটা 4:7। তাহলে আপনারা 4 গুণন 8.827 46.18 তাহলে আমাদের এটা সিএফটি, প্রতি সিএফটি এক সিএফটি খোয়ার দাম 120 টাকা বা 100 টাকা ধরে থাকি। এলাকা ভিত্তিক বিভিন্ন রকম দাম হয়ে থাকে। আমি 100 টাকা ধরলাম যে
100 টাকা দেখেন 100 টাকা, তাহলে 4000 4618.28 4620 টাকা ধরেন। ওকে, আশা করি সকলে খুব সুন্দর করে বুঝতে পেরেছেন হিসেবটা। যে এখনো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করেন, আমি যতদূর চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করবেন। তারপর আমি নেক্সট ভিডিও 3 নম্বর পার্টে আমি দিব যে এই কলামটাতে যে প্রোটিনটাতে কতটুকু রড ও রেইনফোর্সমেন্ট লাগবে, এটা আমি সুন্দরভাবে দেব। এই ভিডিওতে আমি শুধু দেখালাম যে রড ছাড়া, এরপর আমি দেব যে কতটুকু রড লাগবে, তাহলে আপনারা এই যে কোনো একটা কলামের আপনারা এস্টিমেট করতে পারবেন। ওকে, সকলকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।